তিস্তা নদীর চরে লাউ চাষে ভাগ্য ফিরেছে কৃষকদের। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আর লাউ বীজ উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। সুজন আহমেদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর আগেও পরিবার নিয়ে যারা অভাবে দিন কাটাতো, এখন তারাই সবজি বীজ উৎপাদন করে সচ্ছলতা দেখা পেয়েছেন। রংপুরের গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাকের প্রায় অর্ধ শতাধিক কৃষক লাউ বীজ উৎপাদন করে এখন লাভের মুখ দেখছেন। লাউ আবাদ করি চরে, ওই চরে ওখান থেকে পানি শেষ করি, যখন হয় তখন আবার আমরা আনি। প্রথমে এই বীজটা জমিতে ভালো করে চাষ করি, গাড়ার পর লাউটা আমরা আনার পর এই যে এরকম করে সর করি। বিসিতে লাভবান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভালো পাওয়া যায়। অন্য ফসলের থেকে এটার লাভ এই কারণে যে এটার খরচ কম, এই কারণে এটার উপর মানুষ একটু চাহিদা বেশি। কৃষকরা আবাদকৃত জমিতে বাড়ি লাউ চার এবং ক্ষেত লাউ সহ বিভিন্ন হাইব্রিড জাতের লাউ আবাদ করেছেন। এখান থেকে কৃষি বীজ কোম্পানিগুলো বীজ সংগ্রহ করছেন। লাউ বীজ উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। যারা লাউ চাষী রয়েছেন তাদের একটা স্বপ্ন ভাগ্য বদলের একটা রূপরেখা তৈরি হয়েছে গঙ্গাচড়া উপজেলায়, এবং সেই সূত্র ধরেই আরো কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন। সার্বক্ষণিকভাবে তাদের সাথে আছি এবং তাদের কারিগরি পরামর্শের জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। চলতি বছর গঙ্গাচড়া উপজেলায় 600 হেক্টর জমিতে শাকসবজির পাশাপাশি 30 হেক্টর জমিতে বীজ লাউ আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।